ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মধ্যপ্রাচ্যের সঙ্গে ইউরোপের দেশ ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ঈদ উল আজহা উদযাপন করেছে। সকল দেশবাসী এবং প্রবাসীকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ইতালির জাতীয় ঈদগাহ ময়দানে ঈদগাহ কমিটির আয়োজনে এই পবিত্র ঈদ উল আজহা নামাজ অনুষ্ঠিত। সকল মুসল্লিদেরকে পবিত্র ঈদ উল আজহার নিরন্তর শুভেচ্ছা, ঈদ মোবারক। এখন নামাজ শেষ করে এলাম ইতালির থেকে, ঈদ মোবারক। রোমের জাতীয় ঈদগাহে এই সময় প্রবাসী বাংলাদেশি সহ মুসলিম অভিবাসীরা নামাজ আদায় করেন। দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর আলামিন এই সময় নামাজে অংশগ্রহণ করেন। কোরবানির এই ত্যাগের মধ্যে দিয়েই যেন ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বোধ ধরে রাখতে পারে এবং একটি সুখী ও সমৃদ্ধি বাংলাদেশের প্রত্যাশা করেন প্রবাসীরা। ঈদ উল আজহা মানে নিজের পশুর থেকে কোরবানি দেওয়া। আসেন আমরা সবাই নিজের পশুর থেকে কোরবানি দিয়ে একসাথে এক কাতারে দাঁড়িয়ে আমরা সবাই একসাথে চলি, ঈদের আনন্দ উপভোগ করি। আমরা পশু কোরবানি দেওয়ার সাথে সাথে আমরা আমাদের মনের পশু কোরবানিটা করি, এটা সবচেয়ে বড় কাজ। আমরা আমাদের মনের যে পশুত্ব এটাকে আমরা ত্যাগ করব। আজকের এই ঈদের আনন্দমুখর দিনে আমরা যেমন এখানে সবাই সম্মিলিতভাবে ঈদের নামাজ আদায় করেছি, ঠিক একইভাবে আমরা সমস্ত বাংলাদেশিরা একইভাবে ঐক্যবদ্ধ থেকে সুখী, সমৃদ্ধ এবং সুন্দর বাংলাদেশ গড়তে চাই। তবে প্রবাসীদের পরিবার পরিজন রেখে ঈদের আনন্দ অনেকটা ছিল নিরানন্দ। এদিকে কর্মদিবস থাকায় নামাজ শেষেই প্রবাসীদের দ্রুত কর্মক্ষেত্রে ফিরতে দেখা গেছে। এখানে দেশের মতো আমরা ঈদ উদযাপন করতে না পারলেও নানা ব্যস্ততার মাঝে আমরা অন্তত ঈদের যে আনন্দটা সবাই ভাগাভাগি করে এখানে উদযাপন করছি। এই সময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। তবে দেশটিতে বসবাসরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দের দাবি আগামী ডিসেম্বরের মধ্যেই একটি নির্বাচন। বাংলাদেশ ডিসেম্বরের মধ্যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ক্রেডিবল একটা ইলেকশন হোক। এই ইলেকশনের মাধ্যমে গণতন্ত্র বাংলাদেশে ফিরে আসবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশে আবার ইনশাআল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন হবে। বের হয়ে একটা সুন্দর ইলেকশনের জন্য, সুন্দর পরিবেশ বিনির্মাণের জন্য আপনারা অতি সত্বর চেষ্টা করবেন এবং আগামী ডিসেম্বরের মধ্যে ইলেকশনের মাধ্যমে আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাবো, আপনারা তারেক রহমানের যে 31 দফা আছে সে 31 দফা বিনির্মাণের জন্য বিএনপিকে ভোট দিবেন। এবং আমরা প্রবাস থেকে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইনশাল্লাহ আগামীতে জাতীয় নির্বাচনের বাংলাদেশে ইতালি প্রবাসী সবাই ইনশাল্লাহ আমরা ভোট দিতে যাব। ঈদ উল আজহার এই ত্যাগের মহিমাকে ধারণ করে অন্তরের পশুত্বকে কুরবানি দিয়ে একটি ঐক্যবদ্ধ, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা। জাতীয় ঈদগাহ ময়দান মাঠ থেকে লাবণ্য চৌধুরী, একাত্তর। ঈদ মোবারক।